সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বারবার মতো আজকে তোমাদের গণিত ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, আমি গত ক্লাসে তোমাদের 72 পৃষ্ঠার 1 নং বাক্যটা করেছিলাম, কিছু তোমাদের এটাও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তো আজকেও পৃষ্ঠা 72, তবে আজকে হলো 2 নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। 2 নাম্বার প্রথমে যে অঙ্কগুলো আছে তোমার 1 2 3 4 5, এগুলো অনেক সহজ। আমি এই অঙ্কগুলো টাচ করতেছি না, এগুলো তোমাদের আমি বাড়ির কাজ হিসেবে দেবো ক্লাসের শেষে। আমি 6 নাম্বার থেকে প্রশ্নটা লিখছি। দেখো 6 নাম্বারে বলছে, দেখো 9 হলো আমার ভাজক আর 36 হলো ভাজ্য। তো আমরা গত ক্লাসে শিখছিলাম কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল, ঠিক আছে? তাহলে আমরা কি আছে, বাম পাশে সবসময় ভাজক থাকে আর মাঝখানে যেটা থাকে সেটা ভাজ্য। আমরা ভাজ্যকে কত 9 দিয়ে ভাগ দিব, অর্থাৎ আমরা 36 পর্যন্ত 9 নামটা গুনতে হবে। তাহলে আমরা 9 নামটা ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি। তাহলে 9 কে 9, 9 দুগুণা 18, 9 তিন গুণা 27, 9 চার গুণা কত হয় 36। তাহলে 9 4 গুণা 36। দেখো 9 4 গুণা 36, আমার মাঝখানে যেটা উচ্চারণ হবে সেটা আমার ভাগফল হবে। আর সবার শেষ যেটা উচ্চারণ করতেছি আমি, দেখো 9 4 গুণা 36, সবার শেষ যেটা উচ্চারণ করলাম আমি সেটা কত, সেটা লিখবো আমি ভাজ্যের নিচে, ঠিক আছে? তাহলে দেখো 6 থেকে 6 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, তাহলে আমার ভাগফল কত পেয়ে গেলাম, আমি 4 পেয়ে গেলাম। আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় ভাগফল সমান 4, ঠিক আছে? ভাগফল কিন্তু অনেক সহজ, যেহেতু আমরা ইতিমধ্যে গুণের নামটা শিখে ফেলেছি, তাহলে এই ভাগগুলো করতে কিন্তু আমরা অনেক মজা পাবো, ঠিক আছে? এরপর দেখো 7 নম্বরে 3 হলো আমার ভাজক আর 15 হলো আমার ভাজ্য। সবসময় রাখবে যে ভাজ্যটা ভিতরে থাকবে আর ভাজকটা সবসময় বাম পাশে থাকবে, আর ডান পাশে যেটা বের হয় সেটার নাম হলো ভাগফল। দেখো তাহলে 15 পর্যন্ত আমরা কি 3 এর নামটা আমাকে গুনতে হবে। 3 কে 3, 3 2 গুণা 6, 3 3 গুণা 9, 3 4 গুণা 12, 3 5 গুণা কত হয় 15। তাহলে এখন কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। 5 থেকে 5 গেলে 0, 1 থেকে 1 গেলে কত হয় 0। তাহলে লিখতে পারি, সুতরাং নির্ণয় ভাগফল কত 5, ঠিক আছে? এরপর দেখো আমরা 8 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। 8 নাম্বার কি বলছে, 40 কে কত দিয়ে ভাগ করব, আমরা 5 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমার ভাজক 5, ভাজ্য 40। তাহলে কি হবে, আমি 40 পর্যন্ত আমার 5 এর নামটা গুনতে হবে। তাহলে 5 কে 5, 5 2 গুণা 10, 5 3 গুণা 15, 5 4 গুণা 20, 5 5 গুণা 25, 5 6 গুণা 30, 5 7 গুণা 35, 5 8 গুণা কত হয় 40, ঠিক আছে? এটা মনে রাখবে যে সবসময় মাঝখানে যেটা আমরা উচ্চারণ করব, সবসময় আমরা মাঝখানে যেটা উচ্চারণ করব সেটা তোমার ভাগফল হবে। আর যেটা সবার শেষে উচ্চারণ করি 5 8 গুণা 40, 40টা কোথায় হবে, তোমার ভাজ্যটা হবে, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মনে রাখবে। তাহলে এখন 0 থেকে 0 গেলে 0, 4 থেকে 4 গেলে 0, তাহলে তোমার বিয়োগফল কি 0, অর্থাৎ এখানে আমার কোনো ভাগ শেষ নাই। তাহলে কি লিখতে পারি আমরা, সুতরাং নির্ণয় ভাগফল কত 8। এরপর দেখো 9 নম্বরে 9 ভাজক 81, আমার ভাজক অর্থাৎ 81 ভাগ 9, 81 কে আমরা 9 দিয়ে ভাগ দিব। তাহলে 9 কে 9, 9 2 গুণা 18, 9 3 গুণা 27, 9 4 গুণা 36, 9 5 গুণা 45, 9 6 গুণা কত হয় 54, 9 7 গুণা কত হয় 63, তাহলে 9 1 গুণা 72, 9 9 গুণা কত হয় 81। তাহলে 81টা লিখলাম। সবসময় রাখতে হবে শেষেরটা আমরা ভাজ্যের নিচে লিখব, ঠিক আছে? তাহলে 1 থেকে 1 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, তাহলে আমার ভাগফল কত পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় ভাগফল সমান কত 9, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বুঝলে, অঙ্কগুলো একটু তুলে নাও। তো শিক্ষার্থীরা দেখো, আমরা ইতিমধ্যে 9 পর্যন্ত আমরা সমাধান করেছি। এবার 10 নাম্বারটা লিখেছি। দেখো তাহলে 4 দিয়ে কাকে ভাগ করব, যে 20 কে। তাহলে 20 পর্যন্ত আমরা কি নামটা করব, কার 4 এর। তাহলে 4 কে 4, 4 2 গুণা 8, 4 3 গুণা কত হয় 12, 4 4 গুণা 16, 4 5 গুণা কত হয় 20, ঠিক আছে? তাহলে আমরা ভাগ করার পর, ভাগফল লেখার পর তারপর কি যেটা আমরা গুণ করে এটা বসাবো, বসানোর পর আমরা কি করি, সবটা বিয়োগ করব। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। এটা তোমরা 0 দিতে পারো, আর অনেকে কি
ক্রস চিহ্ন দিতে হবে, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে, এটা যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। এরপর দেখো 3 দিয়ে কাকে ভাগ করব, 24 কে, তাহলে সব বরাবরই কি কার নামতে গুনবো, 3 এর নামতে, বাম পাশে যে থাকবে ওর নামতে গুনবো, এই জিনিসটা মনে রাখবে সব সময়, ঠিক আছে। তাহলে 3 কে 3, 3 2 গুণা 6, 3 3 গুণা 9, 3 4 গুণা 12, 3 5 গুণা কত হয় 15, 3 6 গুণা 18, 3 7 গুণা 21, 3 8 গুণা কত হয় 24, ঠিক আছে। তাহলে 4 থেকে 4 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, তাহলে আমার ভাগফল কত হয়ে গেল, সুতরাং নির্ণয় ভাগফল 8, আর পরেরটা কত, নির্ণয় ভাগফল সমান 5, ঠিক আছে। এরপর দেখো 12 নম্বর যে সমস্যা, 72 ভাগ 8, অর্থাৎ 72 কে 8 দিয়ে আমরা ভাগ দিব, সর্বত আমরা 8 এর নামটা গুনবো, তাহলে 8 কে 8, 8 2 গুণা 16, 8 3 গুণা 24, 8 4 গুণা 32, 8 5 গুণা কত হয় 40, তাহলে 8 6 গুণা 48, 8 7 গুণা কত হয় 56, 8 8 গুণা 64, 8 9 গুণা কত হয় 72, তাহলে কত হবে 9, ঠিক আছে। বরাবর আমরা কি করব, বিয়োগ করব, 2 থেকে 2 গেলে 0, 7 থেকে 7 গেলে 0, সুতরাং নির্ণয় ভাগফল সমান কত হবে আমার 9, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝলে, কোনো সমস্যা হলে মানে বোঝার কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো তোমাদের আমি সমস্যার সমাধানটা করে দেব ইনশাআল্লাহ। এরপর দেখো আমরা এখানে তোমাদের তৃতীয় শ্রেণী পরীক্ষার জন্য আমি যে অঙ্কগুলো এখন করেছি দেখো গত ক্লাসে এবং আজকে, অর্থাৎ 72 পৃষ্ঠার 1 নাম্বার এবং 2 নম্বরে যে অঙ্কগুলো আছে সবগুলো তৃতীয় শ্রেণী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সব প্র্যাকটিস করবে। আর আজকের বাড়ির কাজ হলো তোমাদের পৃষ্ঠা 72, ঠিক আছে, 2 নং এর দেখো পৃষ্ঠা কত আছে, 2 নং থেকে আমি অঙ্ক করেছিলাম তোমাদের 2 নং এ 1 থেকে 6 পর্যন্ত এসডব্লিউ করবে, ঠিক আছে। তাহলে পৃষ্ঠা 72 এর 2 নং এ 1 থেকে 6 পর্যন্ত তোমরা এসডব্লিউ করবে, এটা পিডিএফ আকারে পরবর্তী যে সময় তোমাদের জমা দিতে বলা হবে ওই সময় জমা দেবে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে উপভোগ করলে, ধন্যবাদ সবাইকে।